জানি সব শর্টসে কাজ করেছে। তো ওয়াচ টাইম ওনার এখানে 508টা, উপরে লেখা রয়েছে 28 দিনে। হ্যালো, আমি সুস্মিতা বোস, আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্টাইল অ্যান্ড টিপস বাই সুস্মিতা। আমি লাস্ট 1 বছর থেকে কাজ করছি ইউটিউবে, এবং অনেক কিছু আছে যেগুলো আমি জানি না। সত্যি আমি মানে না জেনেই আমি কাজ করা স্টার্ট করেছি। এবং আমি হঠাৎ 2 দিন আগে একটা ইউটিউব দেখতে দেখতে আমার পিএস সংসারের দিদির ভিডিওটা অ্যাকচুয়ালি আমি দেখি, এবং আমার ওনার বোঝানোটা এত ভালো লেগেছে। উনি যে টিপসগুলো আমাদেরকে দেন, আমি তার মধ্যে 1-2টো ফলোও করেছি, আমি নিজে করেওছি সেটা। এবং আমার খুব ইচ্ছে হলো যে আমি দিদির সাথে কথা বলবো, এবং আমি যে জানি না যে জিনিসগুলো আমার চ্যানেলের বিষয়, সেটা আমি ওনার সাথে আলোচনা করব। এবং সেরকমভাবেই আমি ওনার সাথে যোগাযোগ করি। এবং সবার প্রথমে এত পোলাইট একজন মানুষ যে আমরা চাই আমাদেরকে বুঝে আমাদেরকে বোঝানো হবে। তো ঠিক দিদি সেরকম। আর দিদির সাথে দিদির কাজ এত ভালো, মানে আমি অনেকের কাজে আমি দেখি, আমরাও তো এখন সোশ্যাল মিডিয়াতে সব কিছুই দেখতে পাই, কিন্তু এরকম এত স্মুথলি কাজ, এতটা সময় একটা মানুষের পিছনে উনি দেন, এবং এত নিখুঁতভাবে বোঝান, এবং বারংবার উনি প্রশ্ন করেন যে আমি বুঝেছি কি না। খুব খুব সুন্দর। তো আমি খুব মানে খুশি আজকে দিদির সাথে পরিচয় হয়ে, এবং দিদি আমাকে সব কিছু বুঝিয়ে দিলেন। তো আশা করি দিদি যা যা আমার ইউটিউবে যেগুলো প্রবলেম ছিল সেগুলো ঠিক করে দেন, যা যা করতে হবে করে দিয়েছেন। এবং আমারও কাজ যে আমি দিদির গাইডেন্স মেনেই ভিডিও বানাবো, এবং সেইভাবেই আমি কাজ করব। বন্ধুরা, এই যে চ্যানেলটা দেখছো, এই দিদিভাই কিন্তু টিপস ভিডিও দেয় বিউটি টিপসের বিষয়ে বা স্কিন কেয়ারের বিষয়ে। তো উনি কিন্তু কালকে আমার কাছে কাজ করিয়েছেন। তো ওনার চ্যানেলে উনি আমাকে যখন কন্ট্যাক্ট করেছে, বলছে আমার 3200 ওয়াচ টাইম হয়ে গেছে, 3200। তো আমি তখন তাকে বললাম, রিপ্লাই দিলাম, তাহলে তো তোমার হাফ মনিটাইজ হয়ে যাওয়ার কথা, যেহেতু 1K উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে আর 3200 ওয়াচ টাইম। মানে আমি ওনার কথার পরিপ্রেক্ষিতে আর কি বলেছিলাম। তো তখন উনি আমাকে, আমি বললাম, যখন সন্দেহ হলাম, আমি বললাম ওয়াইটি স্টুডিওতে গিয়ে আর্নে গিয়ে আমাকে স্ক্রিনশট দাও। তো ওয়াইটি স্টুডিওতে আর্নে গিয়ে আমাকে স্ক্রিনশট যখন দিল, তখন কিন্তু আমার মাথায় হাত, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো, মাত্র 13 ঘন্টা হয়েছে, যেখানে উনি ভাবছে 3200টা আর কি 3200 ওয়াচ টাইম হয়েছে। কেন উনি ভাবছে? তোমরাও কিন্তু অনেকে এই ভুলগুলো করো। তো এই ভুলগুলো কি, ওয়াচ টাইম, তোমরা কোন ওয়াচ টাইমটা মনিটাইজে যাবে এবং কোন ওয়াচ টাইমটা যাবে না, সমস্ত কিছু তথ্য নিয়ে কিন্তু আজকে এই দিদিভাইয়ের চ্যানেলটা দিয়ে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি ওনার কি কি ভুল ছিল। তোমরা এই ভুলগুলো নতুন অবস্থায় একদমই করো না, ঠিক আছে? তো পুরো ভিডিও দেখো, স্কিপ করো না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসারে আমি পিউ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা টিপস ভিডিও। তো বন্ধুরা, এই চ্যানেলটা তোমরা একটু ভালো করে ভিউ করো, কারণ প্রত্যেকটা চ্যানেল যে আমি সেটিং দিচ্ছি বা এসিও দিচ্ছি, খালি যে সেটিং বা এসিও করাচ্ছি তা নয়। প্রত্যেকের চ্যানেলে কিছু না কিছু কিন্তু ভুল আছে, প্রত্যেকের কিছু না কিছু ভুল আছে। সেই ভুলগুলো সংশোধন করাই কিন্তু আমাদের কাজ। এবার হয়তো তুমি একরকম ভুল করছো, আরেকজন আরেক রকম ভুল করছে। তো একজনের ভুল দেখেই কিন্তু আমরা আরেকজনের শিখতে পারি যে হ্যাঁ, এই ভুলগুলো আমিও করি, আমি আর করব না। এটাই হচ্ছে মেন কথা। তো চলো, আমি যাচ্ছি প্রথমে দিদিভাই যে চ্যানেলটা, সেই চ্যানেলটা তোমাদেরকে ভিজিট করাচ্ছি। তো এই দিদিভাই চ্যানেলের নাম স্টাইল অ্যান্ড টিপস বাই সুস্মিতা। চ্যানেলটার নাম স্টাইল অ্যান্ড টিপস বাই সুস্মিতা। সবাই ভালোবাসা দিও। তো চ্যানেলটার সাবস্ক্রাইবার আছে 1586, আর দেখতে পাচ্ছ ভিউ হাই আছে 2.9 লাখ। উনি কিন্তু 1 বছরের উপর হয়ে গেছে কাজ করছে। তো নিশ্চয়ই তোমরা ভাবছো প্রচুর মনিটাইজের কাছাকাছি চলে গেছে, বা এতটা যখন ভিউজ আছে হয় শর্টসে, কিন্তু উনি লং ছাড়তো না, লং খুব কম, একটা দুটো তিনটে ছেড়েছে, ভিউজ আসেনি, উনি জানেনি সব শর্টসে কাজ করেছে। তো ওয়াচ টাইম ওনার এখানে 508টা, উপরে লেখা রয়েছে 28 দিনে। তো উনি এই যে এতদিন যে কাজ করেছে, এতদিনকার ওয়াচ টাইমটা কত হয়েছে ওনার, এখানে আছে 28 দিনে 508 ঘন্টা।
তো মোট আমি 365 দিনটা ক্লিক করি, 365 দিনে ওনার 3356 ঘন্টা হয়েছে ওনার ওয়াচ টাইম। তো উনি এই ওয়াচ টাইমটা, এই যে এই ওয়াচ টাইমটা, উনি এই ওয়াচ টাইমটা দেখে কিন্তু আমাকে অবশ্য বলেছে, দিদিভাই আমার কিন্তু 3200 ওয়াচ টাইম হয়ে গেছে, 4000 হচ্ছে না, তো আমার করণীয় কি, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো তখনই আমি বললাম যে তুমি কি ভিডিও ছাড়ো, বলছে শর্টস ভিডিও। তো তখনই আমার একটা সন্দেহ হলো বলে আমি তাকে বললাম আর্ন অপশানটা দাও। তো আর্ন অপশানে মানে একদম ইউটিউব ওয়াইটি স্টুডিওর নিচের লাস্ট অপশানে যাচ্ছি, আর্ন অপশানে দেখো ওনার কত ওয়াচ টাইম আছে দেখতেই পাচ্ছ, মাত্র 13 ঘন্টা। এই যে মাত্র 13 ঘন্টা, মাত্র 13 ঘন্টা হচ্ছে ওনার ওয়াচ টাইম। তাহলে আমরা প্রথম অপশানে প্রথম যেই যে ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে 508 আছে, ওখানে গিয়ে আমি এই ওয়াচ টাইমটা ক্লিক করলাম, ক্লিক করে 365 দিন, মানে উনি প্রায় 1 বছর কাজ করেছে, 365, যার 2-3 মাস হবে সে 90 দিন করবে, বা 365 দিন করলেও অসুবিধা নেই। তাহলে তার কত হয়েছে এখানে। তাহলে এখানকার তোমাদের মনে প্রশ্ন, যারা বোঝো না বা জানছো না তাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, এইখানে 3000 3500-এর কাছাকাছি হয়ে গেল, ওখানে মাত্র 13 ঘন্টা, 100 ঘন্টাও না। হ্যাঁ বন্ধুরা, কেন? এটার কারণ হচ্ছে এখানে যেই ওয়াচ টাইমটা হয়েছে এই দিদিভাইয়ের, পুরোটাই কিন্তু শর্টস দিয়ে ওয়াচ টাইমটা হয়েছে। আর শর্টসের ওয়াচ টাইম তোমরা জানো আমাদের কিন্তু মনিটাইজের ওয়াচ টাইমের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, কারণ ওখানে সেটা গ্রাহ্য হয় না, সেটা ধরা হয় না। ওখানে কি ধরা হয়, লাইভ করার পরে, পোস্ট করার পরে যেই ওয়াচ টাইম সেই ওয়াচ টাইমটা, আর লং ভিডিওর ওয়াচ টাইম, এই দুটো ওয়াচ টাইমই কিন্তু একমাত্র আর্ন অপশানে এই মনিটাইজে এই যে এখানে 3000 ঘন্টা আছে এখানটাতে কাউন্ট হয়। 3000 ঘন্টাটা যখন কমপ্লিট হয়ে যাবে আমাদের হাফ মনিটাইজ হবে, তারপরে কিন্তু 4000 ঘন্টার অপশান ওখানে চলে আসবে, ওটাই 4000 ঘন্টার ওখানে অপশান অটোমেটিক চলে আসবে, আর আমাদের হাফ মনিটাইজ হয়ে যাবে। তাহলে আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা অনেকেই আমাকে বলছো, কমেন্ট করো, দিদিভাই ওয়াচ টাইম কিন্তু কেটে যাচ্ছে। এই যে 28 দিনে আজকে 508 আছে, কালকে হয়তো 499 দেখবে। তুমি ভাববে এই বাবা আমার ওয়াচ টাইম রোজ কেটে যাচ্ছে, তার আগে তারপরের দিন হয়তো দেখবে 350 বা 450। তো তুমি ভাবছো প্রত্যেক দিনই যে ইউটিউব বোধহয় আমার ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে, ইউটিউব বোধহয় আমাকে আর দাঁড়াতে দেবে না, তো আমার ওয়াচ টাইমটা কেন কাটছে। তো আমি আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে কেন তোমাদের ওয়াচ টাইমটা কাটছে। তোমাদের আদৌ কিন্তু কোনো ওয়াচ টাইমই কাটছে না, সব ওয়াচ টাইম আছে। এখানে 28 দিনের ওয়াচ টাইমটা দেখাচ্ছে, তাই ধরো 28 দিনের জায়গায় যখন 30 দিনের মাথায় হয়ে যাচ্ছে, গত দুদিনকার এখানে যে ওয়াচ টাইমটা সেটা তোমাদের দেখাবে না, শুধুমাত্র 28 দিনেরটাই দেখাবে। তোমরা যদি পুরো ওয়াচ টাইমটা দেখতে চাও ওই ওয়াচ টাইমে ক্লিক করবে, দেখেই তো দিলাম। তারপর আবার এই যে ওয়াচ টাইমটা আসবে এই ওয়াচ টাইমে ক্লিক করবে, তারপরে দেখো উপরে আছে 7 দিন, 28 দিন, 90 দিন, 365 দিন। তোমরা 365 দিনেরটায় ক্লিক করবে, করলে পরে এই যে নিচে স্ক্রল করলে ফুল ওয়াচ টাইমটা তোমাদের কাছে চলে এলো। তবে লং ভিডিও যারা ছাড়ো, লং আর শর্টস মিশানো থাকে, তাই বললাম এই ওয়াচ টাইমটা কিন্তু তোমরা দেখবে না, এইটাতে কিন্তু মনিটাইজ হবে না, এটা জাস্ট চ্যানেলের ওয়াচ টাইম। বোঝা গেল? তাই এই দিদিভাই আমার কাছে কাজ করিয়েছে বলে না, এই দিদিভাইয়ের চেষ্টা আছে, এই দিদিভাই কিন্তু ভালো গ্রো করছে। আর তোমাদের যদি স্কিনের ব্যাপারে কোনো টিপস লাগে বা কিছু লাগে, ওনার ভিডিওতে গিয়ে অবশ্যই বলবে পিএস সংসারে দিদিভাইয়ের পরিবার থেকে এলাম, দেখবে তোমাদের ভালো ভালো টিপস দেবে। তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে তোমরা কমেন্ট করবে, অবশ্যই সে উত্তর দেবে। ঘরোয়া টোটকাও সে দেবে বলেছে আমাকে, যে তোমাদের যদি প্রয়োজন হয়, অনেকেই আমরা গৃহবধূ রয়েছি, নিজেদের শরীরে চর্চা করতে পারি না, তাই সময় করে উঠতে পারি না, তাই ছোটোখাটো চর্চা, ছোটোখাটো টিপস যদি তোমরা চাও তো দিদিভাইয়ের কাছে গিয়ে কমেন্ট করবে, দিদিভাই এই প্রবলেম হচ্ছে স্কিনে, এইটা হচ্ছে ওটা হচ্ছে। উনি কিন্তু খুব ভালো টিপস দেন, তো ওনার চ্যানেলে গেলে তোমরা পাবে। চ্যানেলটার নাম আরেকবার বলে দিচ্ছি, স্টাইল অ্যান্ড টিপস বাই সুস্মিতা। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আশা করি বোঝাতে পারলাম ওয়াচ টাইমের ব্যাপারটা, ওয়াচ টাইম কেন কাটছে বা কেন কি হচ্ছে, আর ভিউজটাও কিন্তু সেই ব্যাপারটাই। তো শর্টসের ভিউজের ব্যাপারে আবার আমি পুরো টিউটোরিয়াল নিয়ে আসছি, শর্টসের টিউটোরিয়াল, শর্টস কীভাবে পোস্ট করবে, শর্টসের কোন ভিউজটা তোমাদের মনিটাইজে কাউন্ট হবে, পুরোটাই সব নিয়ে আসছে, আগামী ভিডিওতে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর যারা আমার সাথে দেখা করতে চাইছো, হোয়াটসঅ্যাপে অনলাইনে কাজ করতে চাইছো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কল করবে না। তো চলো, আগামী দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।